অস্ট্রেলীয় ম্যাজিকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হলো ওয়াশিংটন ফ্রিডম। আর এই ম্যাজিকের নেতৃত্বে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং, যিনি এই দলটির মূল কোচের দায়িত্ব পালন করেছেন। এবং মাঠে ম্যাজিক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েল। পাশাপাশি তাদের সঙ্গে আরও ম্যাজিক দেখিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। মূলত এত সব বিখ্যাত খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দলটি আজকে গুরুত্বপূর্ণ এক ফাইনালে সান ফ্রান্সিসকোকে 96 রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে এবারকার এই টুর্নামেন্টের শিরোপাটি নিজেদের করে নিতে সক্ষম হলো। মজার বিষয় হচ্ছে যে দলকে তারা 96 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে, সেই সান ফ্রান্সিসকো কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। আমরা যদি সেই দলের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই দলে অংশগ্রহণ করেছেন ফিন অ্যালেন, জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, জশ ইংলিশ, শারফান রাদারফোর্ড, প্যাট কামিন্স এবং হারিস রৌফের মতো টি-20 সব বিখ্যাত খেলোয়াড়। তারপরেও কিন্তু এই দলকে ফাইনালে রীতিমতো উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। আমরা যদি আজকের এই ঘটনাবহুল ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল সান ফ্রান্সিসকো এবং টসে জয়ী হওয়ার পর প্রথমে ওয়াশিংটনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং ব্যাটিং করতে নামার পর নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 207 রানের একটা সংগ্রহ দাঁড় করায় ওয়াশিংটন, যেখানে তাদের দলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ 52 বল মোকাবেলা করে 88 রানের একটা দুর্দান্ত এবং কার্যকর ইনিংস খেলেন। যে ইনিংসে 7টি চারের মার ছিল এবং 6টি ছক্কার মার ছিল। এবং শেষ দিকে রীতিমতো টর্নেডো চালান গ্লেন ম্যাক্সওয়েল, যিনি মাত্র 22 বল মোকাবেলা করে 40 রানের একটা টর্নেডো ইনিংস খেলেন এবং তার এই ইনিংসে 1টি চারের মার ছিল এবং 4টি ছক্কার মার ছিল। অন্যদিকে আমরা যদি সান ফ্রান্সিসকোর বোলিং এর দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে একমাত্র প্যাট কামিন্স বাদে প্রত্যেক বোলারই বেধড়ক পিটুনি খেয়েছেন। আজকে প্যাট কামিন্স 4 ওভার বোলিং করে 35 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন। পরবর্তীতে 208 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ওয়াশিংটনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রীতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়ে সান ফ্রান্সিসকোর ব্যাটিং লাইন আপ। 16 ওভারেই তারা মাত্র 111 রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে রক্স 19 বল মোকাবেলা করে 20 রান করেন এবং জশ ইংলিশ 11 বল মোকাবেলা করে 18 রান করেন। অন্যদিকে ওয়াশিংটনের হয়ে আজকে দুর্দান্ত বোলিং করেছেন রাচিন রবীন্দ্র। বাহাতি এই স্পিনার 4 ওভার বোলিং করে 23 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন 4 ওভার বোলিং করে 28 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন। আজকের এই ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করার সৌজন্যে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন স্টিভেন স্মিথ এবং পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ব্যাটিং করার সৌজন্যে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাভিস হেড। প্রিয় দর্শক, আজকে যেভাবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল ওয়াশিংটন ফ্রিডম, তাতে করে ওয়াশিংটনের এই দুর্দান্ত জয় সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।